নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। চলে এলাম আমার রান্নার মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগে এবার রান্নাতে থাকছে আমার পটল ভাজি। তো আমি এই পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এখন এগুলো ভাজি করব। তো দিয়ে দেব নুন, হলুদ, মরিচ সব দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে আমি ভাজি করে নেব পটলগুলো। আর এই যে দেখো, এগুলো হলো ছড়া, আমরা এটাকে ছড়া বলি। তো তোমরা কি বলো, তোমাদের অঞ্চলে বা এলাকায় কি নামে ডাকে এগুলোকে? এগুলো প্রচুর একটা মাটির নিচে থাকে। তো এগুলো আজকে রান্না করব। তো এগুলোকে আগে ভাপিয়ে নেব জলে। তো আমি জলটা ফুটাতে বসে দিয়েছি, তারপর আমি এগুলো দিয়ে দিব। এদিকে আমি পটলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ। তো এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে 5 মিনিট রেখে দেব। তারপরে আমি এগুলো ভাজবো। তো এই যে আমি এগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এখন 5 মিনিট রেখে দিচ্ছি। তারপরে আমি এগুলো ভাজতে বসিয়ে দেব। এদিকে জলটা ফুটে এসেছে, এখন আমি আগে থেকে কেটে রাখা ছড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে এগুলো ভালোভাবে সিদ্ধ হবে, আসলে ভালোভাবে পরিষ্কার হয়নি, তো আমি সিদ্ধ করার পর আবার কিছুটা পরিষ্কার করে নেব। তো এই যে আজকে এই যে ইলিশ মাছটা রান্না হবে, ইলিশ মাছের মাথা দিয়ে ছড়া হবে আজকে। তো এখন আমি মাছটা কেটে নেব, তারপরে রান্না করব। তো এদিকে আমি এখন পটল ভাজিটা করে নেব। এদিকে ছড়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছড়াটা ছেঁকে নেব। তো এই যে কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হলেই আমি পটল ভাজবো। তো এই যে এখানে মাছটা কেটে নিয়েছি, এখন লবণ, হলুদ, মরিচ সব দিয়ে দেব, তারপর মাখিয়ে নেব, তারপরে আমি রান্না বসিয়ে দেব। তো এই যে এখানে লবণ, হলুদ, মরিচ সব দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে। তো এই যে এখন মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব, তারপরে রান্না করব। মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা হবে আর মাথাটা ছড়া দিয়ে রান্না হবে। তো এদিকে আমি ছড়া রান্না করার জন্য তেলে আগে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো এদিকে আমার মাছ ভাজিটা প্রায় হয়েছে, আমি এখন মাছ ভাজিগুলো নামিয়ে নিচ্ছি। এদিকে এক এক করে মাছগুলো নামিয়ে নেব। তো এই যে মাছগুলো ভেজে নামিয়ে রাখলাম, এখন ছড়া বসিয়ে দিচ্ছি। এখানে মাছের মাথাটা ভাজি হয়ে এসেছে, এখন আমি কিছু পাঁচফোড়ন দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করা ছড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে পাঁচফোড়ন দিলাম, এখন ছড়াগুলো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিলাম, এখানে নুন আর হলুদ দেব। তো এগুলো ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ কষাবো আসলে ততই ভালো। তো এখন নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো সব মশলা দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ছড়াটা রান্না হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো আর একটু দারচিনি এলাচি গুঁড়ো। তারপরে আমার এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখানে পেঁয়াজটা প্রায় ভুনা হয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব আর একটু ঝোল দেব, তারপরে আমার মাছটাও রান্না হয়ে যাবে। তো এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে ফুটলেই আমি দিয়ে দেবো একটু জিরে ধনে গুঁড়ো, তারপরে আমার এখানে ইলিশ মাছের ভুনাটাও হয়ে যাবে। আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো এখানে করেছি আজকে পটল ভাজি, তো আর করেছি ছড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মাখো ঝোল। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো বন্ধুরা। তো আর এখানে রান্না করেছি ইলিশ মাছের ভুনা। তো তোমরা কে কী রান্না করেছো, কে কী খেয়েছো বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আবারও পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। শুভ দুপুর।